চিকেন বিরিয়ানি রান্না করা কিন্তু মোটেই কোনো সহজ কথা না। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি রেসিপি দেখাবো যাতে আনাড়ি যারা রান্নায় তারা খুব সহজেই চিকেন বিরিয়ানি রান্না করতে পারবেন। তো প্রথমেই আমি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ আর দিয়ে দিয়েছি প্যানে তেল। তো এই তেলের ভিতরে আমি পেঁয়াজটাকে একদম সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখন আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস। এখানে আমি সোনালী মুরগি ব্যবহার করেছি আর সাথে নিয়েছিলাম আলু। তো আমি এখানে মুরগিগুলোকে ভালোভাবে ধুয়ে আর আলু অর্ধেক মতন করে নিয়েছি। নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি লবণ আর মরিচের গুঁড়া। অন্যদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি আর চালটাকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। তো এখানে আমি ভালোভাবে মাংস আর আলুটাকে ভেজে নিচ্ছি। এই ভাজার মধ্যেই আমি দিয়ে দেব বাটা মশলা। এখানে আমি আদা আর রসুনের পেস্টটা ওইটা নিয়েছি। তো ভালোভাবে এই মশলা দিয়ে মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি লবণ, তারপর গরম মশলা এগুলো দিয়ে সুন্দর করে এমনি যেমন আমরা রোস্ট করি ওই রোস্টের মতো রান্না করে নিয়েছি। আর এখানে আমি পোলাও রান্না করার জন্য আমি পেঁয়াজ আর গরম মশলা ভেজে নিয়েছি। এরপরে এই যে চালটা আমি দিয়ে দিলাম, চালটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চালটা খুব ভালোভাবে ভাজলে পোলাওটা হয় খুবই ঝরঝরে। আর ঝরঝরে পোলাও কার না খেতে ভালো লাগে বলেন। এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি চালটাকে খুব সুন্দর করে ভেজে নেব, একদম মানে যাতে ঝরঝরা হয়ে যায় ওইভাবে ভেজে নিব। তো এই চাল ভাজার উপরে নির্ভর করে যে পোলাও আপনার ঝরঝরে হবে না আঠালো লেগে লেগে থাকবে। তো চালটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো গরম পানি। তো গরম পানি দেওয়ার ক্ষেত্রে আপনাকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনি যেই কাপে করে চালটা মেপে নেবেন ওই কাপের 1.5 গুণ পানি দেবেন। তো এইভাবে আমার মানে পোলাওটা হয়ে গেল, প্রায় 70% হয়ে এসেছে। এই তো দেখছেন অলরেডি ঝরঝরে হয়ে গেছে আর কি, সুন্দর। তো এখন এই ঝরঝরে পোলাওয়ের মধ্যে আমি আমার ওই যে রোস্টটা আমি রেখে দিয়েছিলাম ওই রোস্টটা আমি সুন্দর করে দিয়ে দেবো। তো এই রোস্ট আমি এখানে যে মশলা সহ যে রোস্ট আমি কষিয়ে রেখেছি ওইটা আমি দিয়ে দিলাম মশলা সহ। এরপর এইটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। এই যে এখন এই রোস্টের যে মশলাটা এটা এখন চালের সাথে মিশে গেলে সুন্দর একটা বিরিয়ানির সেন্ট আসবে। আচ্ছা, এখানে কিন্তু আমি একটা বিরিয়ানি মশলা ব্যবহার করেছিলাম, রাঁধুনি বিরিয়ানি মশলা। এটা দিলে একদম পারফেক্ট যে বিরিয়ানি দোকানে যেটা আমরা খাই ওইটার মতোই স্বাদ আসে। আর একদম শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে বেরেস্তা। এই যে প্রথমেই আমি যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম বেরেস্তা করতে, এই বেরেস্তাগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এখানে। তো এই বেরেস্তা দিলে তো জানেনই যে একটা মিষ্টি মিষ্টি ভাব আসে যে কোনো ডিশের মধ্যে, আর তাছাড়া খুব সুন্দর একটা স্মেল আসে পেঁয়াজ ভাজার।